হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার পকোড়া নিয়ে। কাঁচা কলার পকোড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি। কাঁচা কলা খেতে অনেকেই একদম ভালোবাসে না, কিন্তু একবার এই পকোড়াগুলো খেলে বারবার খেতে চাইবেন। যেরকম খেতে টেস্টি সেরকম বানানো ভীষণ সহজ। আপনারা ঝটপট রেসিপিটি দেখে নিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন খুব সামান্য, নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর নিয়ে নিতে হবে অল্প সামান্য 3 থেকে 4 চামচ বড় চামচ দিয়ে 3-4 চামচ জল। এবার খুব ভালো করে মশলাগুলোকে গুলিয়ে নিন। মিশ্রণটা খুব ভালো করে তৈরি করতে হবে যাতে মশলাগুলো দলা ধরে না থাকে। ঠিক এইভাবে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে এবারে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা, এইভাবে ফিঙ্গার শেপে কেটে, চোকলা ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা ফিঙ্গার শেপে কেটে নিয়েছি। এবার কাঁচা কলাগুলো সেই ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে 4 সাইডে লাগিয়ে নিন। ব্যাটারটা যেন এইভাবে 4 সাইডে লেগে থাকে। খুব ভালো করে প্রত্যেকটি ব্যানানার গায়ে এইরকম করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে সবার প্রথমে। কাঁচা কলা যদি আপনারা এইভাবে কখনোই ফ্রাই করে না থাকেন তাহলে একবার কাঁচা কলা এই স্টাইলে খেয়েই দেখবেন। যারা কাঁচা কলা খেতে ভালোবাসে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। ভীষণই টেস্টি হয় আর ভীষণ ক্রাঞ্চি হয়। এবার সবগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে 1/4 কাপ বেসন আর 1/3 কাপ চালের গুঁড়ো, আমি একটি গ্লাসে মিশিয়ে রেখেছি। এবার সম্পূর্ণটাই একটি বাটিতে নিয়ে নিন। 1/4 বেসন আর 1/3 কাপ চালের গুঁড়ো, তাতে নিয়ে নিতে হবে 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি। এবার তাতে পরিমাণ মতন জল নিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিন। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, ব্যাটারটা কিন্তু একদমই ঠিক হবে, তাহলে কাঁচা কলাগুলোর গায়ে লেগে থাকবে আর ভাজাগুলো ততটাই টেস্টি হবে। এবার খুব সুন্দরভাবে ব্যাটারটিকে গুলিয়ে নিন যাতে একদমই দানা দানা না থাকে। বেসনটা যেন একদম দানা ভাব না থাকে, খুব ভালো করে স্মুথ ভাবে একটি ব্যাটার তৈরি করে নিন। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা ঠিক হয়েছে। এইভাবে একটি ব্যাটার তৈরি করে এবার একটি কাচের গ্লাসে বা স্টিলের গ্লাসে, যে গ্লাসেই হোক, একটি গ্লাসে ঢেলে দিন সম্পূর্ণ ব্যাটারটি, তাহলে ব্যাটারটা দিতে খুবই সুবিধা হয়। এবার ব্যাটারটাকে গুলিয়ে আমি একটি গ্লাসে ঢেলে নিলাম। এবার সেই যে ব্যানানাগুলো আমি গায়ে মেখে রেখেছি সেই ব্যানানাগুলো একটি একটি করে সেই গ্লাসে ডুবিয়ে রাখুন। এরকম করে 8-10টা ব্যানানা গ্লাসে ডুবিয়ে রেখে এবার তেল খুব ভালো করে গরম করে একটি একটি করে ব্যানানা সেই ব্যাটারে লাগিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দিন। গ্লাসে নিলে না ব্যাটারটা লাগাতে ভীষণ সুবিধা হয়, সব সাইডে একদম সমানভাবে পড়ে। এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিন। এবার ওপর দিয়ে সেই ব্যাটারটা অল্প অল্প করে চামচ ভরে ভরে আরেক সাইডেও লাগিয়ে দিন। যেই সাইডটা ওপর পাশে আছে সেই সাইডটাতে আরেকটু করে লাগিয়ে দিন, তাতে ব্যাটারের জন্য ভীষণ মুচমুচে হয় এই পকোড়াগুলো। যত পুরো করে ব্যাটার দেবেন ততটাই খাস্তা হবে এই কাঁচা কলার পকোড়া। এবার আস্তে আস্তে একটি সাইড হয়ে গেলে আরেকটি সাইড উল্টে দিন। ভাজাগুলো কিন্তু একটির গায়ে একটি লেগে থাকলেও যখন নাকি ফ্রাই হয়ে যাবে তখন একদমই ছেড়ে যাবে। এবার প্রত্যেকটি ভাজা উল্টে দিন। একে একে প্রত্যেকটি পিঠ আমি উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা,
পিঠগুলো বেশ সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এইভাবে দুটো সাইড যখন এইরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু ভীষণ মুচমুচে আর ভীষণই টেস্টি হয় এই পকোড়াগুলো। এবার সুন্দরভাবে যখন এই কালারটা চলে আসবে তখন উল্টে পাল্টে নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিন। যখন একদম মুচমুচে হয়ে যাবে তখন আস্তে আস্তে তেল থেকে ছেড়ে টিস্যু পেপারের ওপর তুলে নিতে হবে। কাঁচা কলা খেতে কে ভালোবাসে বলুন তো, কিন্তু কাঁচা কলা দিয়ে যদি এই পকোড়া বানান তাহলে কিন্তু সকলে চেয়ে চেয়ে খাবে। কেউ বুঝতেই পারবে না আপনি এই রেসিপিটি কাঁচা কলা দিয়ে তৈরি করেছেন। ভীষণই টেস্টি হয় এই কাঁচা কলার পকোড়া খেতে। তাহলে বন্ধুরা এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে অল্প কাসুন্দি আর অল্প টমেটো সস দিয়ে খেয়েই দেখুন মুচমুচে কাঁচা কলার পকোড়া। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারাও চটপট তৈরি করে নিন আর অনেক 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 শেয়ার করে দিন যাতে অন্যরাও এই রেসিপিটি দেখে বানাতে পারে।